তোমাদের দাদাকে দিয়ে এই ফার্স্ট টাইম আমার বাড়িতে ফার্স্ট টাইম। সত্যি বাবার এই কথাটা আমার আজকে খুব মনে পড়ছে যে মা আমি যতদিন আছি আসো, আমি চলে গেলে তোমাদেরকে আর কেউ ডাকবে না। সব থেকে বাবার পৃথিবীর শ্রেষ্ঠ কথা ছিল এই একটাই কথা, আজ যেটা আমি খুব মিস করছি। প্রত্যেক বছর এই দিনটাতে সবসময় মিস করি, কিন্তু এই দিনটা এলে যেন আরও বেশি কথাটা মনে পড়ে যে মা আমি যতদিন আছি আসো, আমি চলে গেলে তোমাদের আর কেউ ডাকবে না। আই মিস ইউ বাবা। সব দেখি, চলো চলে চলো। গুড মর্নিং সবাইকে। দেখেছো ডোডো আজকে অফিসে যাচ্ছে বিল্লি নিয়ে। ডোডো বিল্লি নিয়ে অফিসে যাও, একটু একটু মাছলি নিয়ে যাও। मछली नहीं खिलाएंगे। চলে গেছে। ও নামতে গেলে তো লাগবে। দিদিকে টাটা করে দাও। টাটা দিদি। হ্যাপি 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 সানডে। কি বলেছে দিদা? বলেছে তুই শুনতে পাসনি? সানডেতে ডিউটি করার মজাই আলাদা, তার মধ্যে এরকম ঠান্ডা, মজাই মজা। দৌড়াচ্ছে আমাদের বাবান। আজকের ব্রেকিং নিউজ, সকালবেলা সাইকেল চালাতে গিয়ে পানা পুকুরে ডুবে এসছে। পাশেই যে আমাদের এই যে জল, এই জলের মধ্যে চুবানি খাইছে, ওই গভীর জলটাতে। ঠিক আছে, আজকে সকালবেলার ব্রেকিং নিউজ। সবাইকে আরো একবার নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম। সবাই আশা করি খুব ভালো আছো। আমি আছি ভালো আছি, কারণ খুব ঠান্ডা লেগেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে এখন অনেকটাই ভালো আছি। সকালবেলা দেখলে দাদা চলে গেল, সকালবেলা দেখলে ডোডো চলে গেল, সবাইকে রান্না টান্না করে দিয়েছি, সবাই মোটামুটি চলে গেছে। এখন বাজে ঘড়িতে 9:30। আমরা ব্রেকফাস্ট করব। মা ভাত গরম বসিয়েছে, ভাত আছে, আমরা আজকে সবাই ভাত খাবো। কারণ হচ্ছে মেন মানুষগুলো আজকে নেই। আর সব থেকে বড় কথা, তোমাদের দাদা এখন আজকে বাড়িতে নেই, মানে রুটি করতে হবে না। মাকে বললাম মা তুমি আজকে রুটি খেও না, আজকে আর রাত একবারে যা করবো রাত্রে রুটি করবো, সকালে রুটি করবো না। তো মা বলো ঠিক আছে চল। তাই তো তোমাদেরকে স্বাগত জানানো হয়ে গেছে। তো চলো, আর আমার ঘরের কাজ হয়ে গেছে সবই। আচ্ছা দাদা কোথায় গেল? দাদা গেল তার দিদাকে আনতে। আর যদি আমি শুনলাম যতদূর, তার মাসতুতো বোন আসবে। এর আগেও এসছিল, আমি দেখিয়েছিলাম। তো সম্ভব হলে ক্যামেরা অন করবো, নাহলে আর কাজের চাপে তো বোঝোই হয়ে ওঠে না সবসময়। তো এই দিদুনকে আনার জন্য আর হচ্ছে ওর মাসতুতো বোন আসবে, এইটুকুনি শুনেছি। এখন কতটা ঠিক কতটা বেঠিক আমি ঠিক জানি না, এলে পরে দেখা যাবে। এই হচ্ছে কথা। যাওয়ার কথা ছিল আমার, যে দিদাকে আনতে যাওয়ার। তো আমি অনেক কিছু ভেবে চিন্তে দেখলাম, ও তোমাদের দাদা তো কোথাও বেরোয় না, এক দোকান আর বাড়ি ছাড়া কোথাও বেরোয় না। আর মাসিরাও যখন আসে তখন খুব বলে যে একটু যাস না, একটু যাস না। তো আমি ভাবলাম তোমাদের দাদাকেই পাঠিয়ে দিই, তারাও খুশি হবে, তোমাদের দাদারও ভালো লাগবে। তো ওর জন্য আমি আর গেলাম না, তোমাদের দাদাকে পাঠিয়ে দিলাম যে তুমি চলে যাও, কারণ আপনাই হতে হয়, তাই না? আমি পরের বাড়ি নিয়ে ঠিক আছে। তো ওদের আমি সবসময় চাই, আপন পর কখনো কারোর গায়ে লেখা থাকে না, কে যে কখনো আপন হয়ে যায় কেউ বলতে পারে না। আমি সমস্ত মানুষকে দাম দিই, কিন্তু ঠিক আছে চলো, যখন বুঝেছি তো আমি ভাবলাম না তোমাদের দাদাকেই পাঠিয়ে দিই, তাদেরও ভালো লাগবে, তোমাদের দাদারও ভালো লাগবে, একটু ঘোরাও হবে। তো ওই কারণে আর আমি গেলাম না, আমি স্কিপ করে গেলাম। আমি যাবো না, তুমি যাও, তুমি গিয়ে নিয়ে আসো। চলো, আমি মানুষের দাম দিই আর ভালোবাসার দাম দিই, আপন পর আমি দেখি না। কারণ কাকে কখন লাগে কেউ বলতে পারে না, কাকে কখন লাগে কোন মুহূর্তে লাগে কেউ বলতে পারে না। তাই আপন পর বলে কিছু হয় না, আমি মনে করি এটা। তুমি যাকে অন্তর থেকে ভালোবাসবে আর যে তোমাকে শ্রদ্ধা করবে, ভালোবাসা দেবে, সেই তোমার কাছে আপন। সে বাইরের লোক হোক কি আর ঘরের লোক।
ঠিক কিনা? তো চলো, ওর জন্য আর আমি যাইনি, দাদাকে পাঠিয়ে দিলাম। আর আমার মাও আছে ওর জন্যে, এই যে। তো চলো সব মিলিয়ে মাথা কি আছে। আর বাবা না আজকে পানা পুকুরে ডুব দিয়েছে, আমি তোমাদেরকে সকালবেলায় বললাম। এখন সেই সাইকেলটা তরিজুত করতে যাচ্ছে, এই যে চুবানি খেয়েছে পানা পুকুরে, ওই যে এখন সাইকেলটাকে গতি করছে। বাড়িতে ধুবি না কিন্তু কাদা কাদা হয়ে যাবে। তোমাদের সাথে কথা বলে মাই করেছে আজকে, কাচাকুচি করে দিয়েছে মা। আমার দুদিন ধরে ঠান্ডা লেগেছিল, মা আমাকে করতে দিচ্ছে না, কাঁচা ধোয়া সব এগুলো দেখে সব মা করে দিয়েছে, যে আমি মেল ছিলাম। দিয়ে শাশুড়ি মা ফোন করলেন হঠাৎ, কী হলো হঠাৎ শাশুড়ি মা ফোন করলেন, অনেকদিন করেন না উনি, হঠাৎ দেখি শাশুড়ি মা ফোন করেছে। তাই সবার আগে জিজ্ঞাসা করছে তুমি খেয়েছো, মেয়ে খেয়েছে। আমার তখনই ডাউট হয়ে যায় যে বলো কার কি হয়েছে। মায়ের শ্বশুরবাড়ির কেউ একজন মারা গেছে, আমি চিনিও না জানিও না। আর সবথেকে বড় কথা, আমি যাইও নি কোনো দিন মায়ের শ্বশুরবাড়ির দিকে, ওখানে যারা থাকে না, আমি যাইনি এখনো পর্যন্ত। অনেক দূর আর ভীষণ গ্রামের ভেতরে, তো যাওয়া হয়নি কখনোই, তো যাইনি, তো আমি চিনিও না, বলতে পারবো না। মা খবর দিল মারা গেছে, এই সব ধুয়ে টুয়ে আরও কিছু জিনিস ছিল সেগুলো ধোয়া পাগলা করে দিল। আমি করে দিলাম, পায়খানা বাথরুম ঘষলাম, ওই দেখো না কত বাসন সব জমেছে, সেগুলো সব মাজা ঘষা করলাম, যে সব ফেলে টেলে দিয়ে সব এই এত বোতল সব জল ফেলে দিলাম, দিয়ে পরিষ্কার করলাম। তারপরে যে সরাটা পুড়িয়েছিলাম, সরাটা ফেলে দিলাম, কারণ ওষুধ এলে পরে মাটির জিনিস কিছু রাখতে নেই আমি জানি, ওই জন্য সরাটা আগে হাঁটালাম, সরাটাকে ওই যেখানে ছিল রাখা ও ফেলে দিলাম, দিয়ে পায়খানা বাথরুম ঘষলাম। কারণ হচ্ছে দেখো ওষুধ ঠিক আছে, আর আমি না ওই নোংরার মধ্যে থাকতে পারি না, আমার এই একটা প্রবলেম। আমি যেহেতু প্রত্যেক সানডেতে আমার ওয়াশরুম আমি পরিষ্কার করি, আমি ওই ওয়াশরুম পরিষ্কার করে আমি পুরো স্নান করে চলে এসেছি, যে এইবার আমি পুরোটাই মানবো, নিষ্ঠাভাবেই মানবো, সব করব, কিন্তু আমি নোংরাভাবে থাকতে পারবো না, কিছু করার নেই। কারণ ওই পায়খানা বাথরুম যদি অপরিষ্কার থাকে, 7 দিন ব্যবহার করা হয়, সেটা যদি পরিষ্কার না করা হয় আমার পক্ষে অসম্ভব, আমি পারবো না। ওই জন্য আমি সব পরিষ্কার করে স্নান করে চলে এলাম, ব্যাস। এবার 7 দিনের নামে হয়ে গেল, মানে আপ টু সোমবার পর্যন্ত। মা বললো সোমবার দিন ঘাট কাজ, সেই সোমবারও মানে আবার ধোয়া কাচা। তার আগে করবো না, এই যেগুলো যা পড়বো সেগুলো সব আলাদা আলাদা জল ধোয়া করে চেয়ারের ওপর রেখে দেবো সেই সোমবার অবধি। তো চলো তোমাদের সাথে এটা শেয়ার করে দিলাম। এরপরে বসাবো সেদ্ধ ভাত। মাকে বললাম মা তোমাকে আমি দিয়ে দেবো তুলে, তুমি সর্ষের তেল মেরে খাবে, কারণ মা কেন খাবে আমার বাড়ির জিনিস, মা মানা উচিত না, যেহেতু মা আলাদা একটা। তো আমি মা করলাম তুমি তেল ছোঁয়া করে খেয়ে নি। মা বললো ঠিক আছে তাই কর, এছাড়া তো কিছু করার নেই। কারণ মাকেও তো আমি এখন বাড়ি পাঠিয়ে দিতে পারবো না, কারণ আমার বাবা রয়েছে ভাইয়ের কাছে, মা একা গিয়ে বাড়িতে গিয়ে কী করবে। তো এই চলো সবটাই শেয়ার করলাম এই অবধি, পরে আবার কথা বলবো। সব বসালাম, বেগুন, সিম, আলু, টমেটো, চাল সব বসিয়ে দিলাম, দিয়ে একটু ঘি দিয়ে খেয়ে নেবো। আজকের দিনটা ঘি খাবো। আমি আমার শাশুড়ি মাকেও বলে দিয়েছি, নিয়ম পালতে গিয়ে আমার বাড়িতে বিপদ ডাকতে পারবো না। কারণ তোমরা সবাই জানো আমার স্বামীর 1500 কোলেস্ট্রল, এখন যদি আমি ঘি খাওয়াতে যাই দেখা যাবে আমার বাড়িতেই ওষুধ পালতে হবে কদিন পরে। কারণ ডাক্তার বলেই দিয়েছে ওকে ঘি মাখন খাওয়া তো দূরের কথা, ছুতে দেবেন না, ছুলেও কিন্তু কোলেস্ট্রল বেড়ে যাবে, এরকম টাইপ অফ। তো আমি নিশ্চয়ই নিয়ম পালতে গিয়ে আমার বাড়িতে বিপদ ডাকতে পারবো না। আমি শাশুড়ি মাকেও বলে দিয়েছি আমি সাদা তেল রিফাইন্ড অয়েল আমি খাবো, কিছু করার নেই। তো আজকের দিনটাই সেদ্ধ দিই। আর এইটাই দেখছি যে ম্যাট লিপস্টিক দিয়েছি, কীরকম লাগে না, সিঁদুর তো পরা যায় না, আমি ওই জন্য কিনলাম ম্যাট লিপস্টিক আছে, একটা টিপ পরলাম আর এখানে সাদা পর্যন্ত ছুঁয়ে দিলাম, নাহলে কীরকম বিচ্ছিরি লাগছে দেখতে। তো আমার কিছু করার নেই, ম্যাট লিপস্টিকটাই আমি ব্যবহার করি। তো চলো এটা আপাতত বসিয়ে দিই, 3টে বাজতে যায়, খেতে মানে পেটে গদ নেই, মেন কথা হচ্ছে পেটের মধ্যে আর কোনো গদ নেই আমার খাওয়ার। সেটা হচ্ছে এমনি কোনো ব্যাপার না, সকালে টিফিন খেয়েছি লেট করে, তো যখন বললাম না শাশুড়ি মা জিজ্ঞেস করেছি তখন খাওয়া হয়ে গেছে, পেটে কোনো চার নেই, চান টান করেছে ওই, আমার মেয়েটাকেও খেতে দিতে হবে না, তাহলে অল্প করে বসি দেওয়ার মেন কথা, মেন খাওয়ার লোকটা নেই, তো আজকে রান্নার কোনো ইচ্ছাই নেই। রান্না সকালে একবার করেছিলাম, ডোডো নিয়ে গেছে, তোমাদের দাদা খেয়ে গেছে, আমরা টিফিনে খেয়েছি, এই আর ইচ্ছা ছিল না, কিন্তু এখন করতে তো হবে, কিছু করার নেই। চলো পরে আবার আসছি, কথা বলছি। প্রথম দিন তাতে দেখো আমি হেলে গেছি, এখন এটা সোমবার অবধি টানতে হবে। চা নিয়ে বসেছি, চা
বাবানের তো গলাতে নামবে না, বাবান যেহেতু খায় অন্য কিছু। ও বাবান, তুমি কি কিছু কথা কও? তোমাদের দাদা এখনো আসেনি, নিয়ে আসছে দিদাকে নিয়ে, প্রায় চলে এসছে, বাড়ির সামনাসামনি চলে এসছে, ওই 1 ঘন্টা মতো আর বাকি আছে। ঠিক আছে, চলে এসছে, প্রায় সামনাসামনি চলে এসছে। দেখা যাক কতক্ষণে ঢোকে। তোমাদের দাদাকে রাস্তায় বলেছি, মানে ও জানতো না আর ওকে বলাও হয়নি, যেহেতু এতদিন পর মাসি বাড়ি গেছে, তো গেলে কি হবে, মাসিরা মাছ টাছ করেছে, ও খেতে পারতো না, তো ওর জন্য ওকে জানানো হয়নি। ও কি করছে, যখন বাড়ি থেকে বেরিয়ে তা আর্ধেক রাস্তা চলে এসছে, তারপর আমি বলেছি, তারপর তো বলছে আমি কিছু মানবো টানবো না, আমার দ্বারা হবে না, কিছু মানতে তো হবে। তোমাদের দাদা ওষুধের কথা শুনলে ওর মাথা টিকি গরম হয়ে যায়। ও যে রোজ মাছ খাবে তা না, কিন্তু এই সেদ্ধটা ও একদম পছন্দ করে না, বলছে আমি মানতে নাতে পারবো না, আমার দ্বারা হবে না। বলছে যাকে আমি চিনি না, জানি না। চলো চা খেয়ে নি। না, এই দুপুরবেলা ভাত খেয়েছি যে তোমাদের সাথে তখন শেয়ার করি, বেগুন সেদ্ধ, সেম সিদ্ধ, আলু সিদ্ধ দিয়েছিলাম, তাই না মা? আমি কোনো রকম এটুকু খেয়েছি আজকেই, প্রথম দিনে আমি এটুকু খেয়েছি, আর খাইনি। দেখি কালকের থেকে একটু অন্যরকম করে করতে হবে, সব রকম দিয়ে মানে মুগ ডাল দিয়ে তারপরে ওর মধ্যে একটু ঘি দিয়ে দিতে হবে। দেখি, ঘি তো আমরা খাবো, তোমাদের দাদাকে দেবো না, ওই যে বললাম। দেখা যাক, সকালটা হোক, আর দিদারাও আসুক, দিদাও জানে না এখনো, দেখা যাক কতদূর কি হয়। চলো, ওষুধের ব্যাপারে তুমি কি বলতে চাও? আমি তোমাদের বলেছিলাম না যে তোমাদের দাদা শুনলে এই একটা কথা হলো যে আবার সে ওষুধের খবর। বলেছিলাম যারা যারা আসবে তারা চলে এসছে, এই যে মাস্তাতো ননদ বলেছিলাম আসবে, আর ওই যে দিদুন, আর দিদুনকে তো এর আগে ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি, এটা হচ্ছে তোমাদের দাদা দিদুন, দিদা, আমি দিদুন বলেই ডাকি। তোমাদের দাদা এসে শুনে মাথা খারাপ হয়ে গেছে, বলছে সর্বনাশ করেছে, খবর দিতে কে বললো, ম্যা করেই যাচ্ছে। ডোডো চলে গেছে খেয়ে দে, ডোডো মুড়ি খেয়ে চলে গেছে, কারণ ও তো সকালবেলা ডিউটি আছে আবার। চা খেয়ে নি, সবাই মিলে চায়ের আসরে বসেছি, এখন আমি চা মুখে দিতে পারিনি, তোমাদের দাদার কথা শুনে হাসতে হাসতে। না, আমি সবার জন্যই রেডি করছি, এখানে ভয়েসও দেওয়া ছিল, কিন্তু আমার ননদিনী আর আমার ছোট কন্যাটি ফোনের মধ্যে গান বাজছিল, সেটা আমি খেয়াল করিনি, তো গান তো ঢুকে গেছে যখন, ওটা তো আর দেওয়া যাবে না। তো সবারই হয়ে গেছে, শুধু বাকি আছি আমি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। রাতে করেছি গোলা রুটি, দিদুনকে জিজ্ঞাসা করলাম, দিদুন বললো গোলা রুটি কর, আর সব মিলিয়ে একটা তরকারি কর, রিফাইন দে, কিচ্ছু হবে না, ঘি দিতে হবে না। এই যে সবাইকে দিয়ে দিয়েছি, দিদা ননদের খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা খাচ্ছে, শুধু বাকি আছে আমি, এই অবধি। আর মেন কথা যতটা যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, বাট শরীরে আর দিচ্ছে না, কি করব, ওর জন্যে এইটুকুই দিলাম। এবার দেখো যতটা যা পারলাম। ঠিক আছে, তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।